বলেই তো বাংলা ভাষাতে হযরত মা ফাতেমার কথা বলছে कि विश्व नबीर बेटी जन्नती फातिमा जन्नती फातिमा विश्व नबीर बेटी जन्नती फातिमा जन्नती फातिमा सारा जगत खुजे देखो নাই যে তার উপমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। ঘুমাচ্ছ না কি গো ছেলেরা? জোরে বলো তো সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আর যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয়, সূর্য আর চন্দ্রমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। উনার জিন্দেগির কিতাবে লিখছে উনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসতো, কখনো বাপু খালি ফিরাইতেন না। যদি কিছু না থাকতো তো খেজুরের ছোয়ারাও দিত। মুআজ্জাজ এই জন্য উনি এইভাবে ব্যবহার করেছেন। আজকে নবীর বেটির দুয়ার থেকে যদি কোনো মিসকিন ঘুরে চলে যায়, তো দুনিয়ার মা বোনেরা শিক্ষা লাভ করবে কি করে? উনি খেজুর দিয়াও পাঠাইতেন। এমনও লিখেছে কিতাবে, এমন সময় উনার সময়ে হয়েছিল যে দুদিন তিন দিন ভরে উনি দানা খেতে পেতেন না, শুধু খেজুর খেয়ে খেয়েই থাকতেন। তাই বলছে কে থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। আর খুশি মনে দান করিলেন, খুশি মনে দান করিলেন ইফতারের খুরমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দি চাইতে যদি দামি জিনিস দি তুমি নিবে কিনা? হযরত মা ফাতিমা বলেন, কেন নিব না, নিশ্চয় নিব। বলুন আব্বাজান কি এমন দামি জিনিস? দয়ার নবী চট করে বলছেন, লাডলি দুলারি বেটি শুনো, যখন তুমি এশার নামাজ পড়বে এক গিলাস পানি পার্শ্বে রেখে দিও। এশার নামাজ যখন পড়া হয়ে যাবে রে মা, 33 মারতাবা
সুবহান আল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও, 33 মার্তাবা আলহামদুলিল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও, 34 মার্তাবা আল্লাহু আকবার বলে পানির গিলাসে ফু দিয়ে 3 শ্বাসের মা ওই গিলাসের পানি পান করে ঘুমিয়ে যেও। যখনই ফজরের আজান হবে তুমি বিছানা থেকে উঠবে, তোমার শরীরের যাবতীয় ব্যথা পানি পানি হয়ে যাবে মা। কোনো বাঁধি লাগবে না, কোনো চাকরি লাগবে। তো হযরত মা ফাতেমা উনি বললেন, আব্বা আমার বাঁধির দরকার নেই, এটাই আমার যথেষ্ট, এতেই আমার কাজ হয়ে যাবে। ওই তসবিতে উনি কাজ চালাইতেন। তো ওই তসবিটা কি আমার মা বোনদের কাজ দিবে না, ইনাদেরও কাজ দিবে, কিন্তু আগে পাক্কা সচ্চা নামাজি হইতে হবে, তারপরে কাম দিবে। আর যদি আমাদের দেশের মতো করে, আমাদের দেশে জামনগর বলে একটা জায়গা আছে, জি জামনগর, ওখানে হাসনাত কারিমানের জীবনী হচ্ছে। আমি বলছিলাম আর এই শব্দটা বলেছি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটি পড়া পানির গিলাসে ফু দিয়ে খেয়ে নিতে হবে, তো শরীরের ব্যথা থাকবে না মা। বেরাদার সকাল হয়েছে আর একটি মেয়ে মানুষ পাগলের মতো আমাকে ধুইরা বাড়িয়েছে যে কার বাড়ি সুলতান মলিক সাহেব ঘুমিয়ে আছিল। তো কেউ বলেছে যে উমুকের বাড়ি। আর ঠান্ডার টাইম, আমি তো ল্যাপটপ গায়ে শুয়ে আছি, গিয়া বলছে যে মৌলভী সাহেবের বেটা আছে গে? যে হ্যাঁ আছে। কোথায় আছে? বলে ঘরে ঘুমিয়ে আছে। আমি শুনতে পাচ্ছি, বলছে যে হ্যাঁ গে মৌলভীরাও ঝুট কথা বলে গে, ল্যাপের তল থেকে শুনছি। কেমন ঝুট কথা? বলে ও যে রাত্রে বললো যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে পানিতে ফু দিয়া খাবে, তো শরীরের ব্যথা থাকবে না। আমি যে 33 বার 34 বার পড়ে আর পানির গিলাসে ফু দিয়া খেয়ে ঘুমাইলাম, তো সকালে তো ফের শরীর ব্যথা করছে। তো স্টেজে ঝুট কথা বলছে মানে আমি বলছি আল্লাহ ই মাইয়া যায় গোটা গায়ে বলেছে, ইয়াই আমার বদনাম করে দিয়েছে গোটা গ্রামে, কিচ্ছু ছুপিয়া রাখি। এসে বলছে জি বাবা ল্যাব থেকে মাথাটা বের করো। তো আমি ল্যাপের তলেই বলছি, বলেন শুনতে পাচ্ছি। আমি তো জানছি যে তোর আওয়াজ সব শুনতে পেয়েছি, তুমি এইভাবে বললে আমি কাজ করলাম, হলে না কেন? আমি যে এটা কথা শুনেছেন যে তসবি পড়া ফু দিয়ে খেতে হবে? বলে হ্যাঁ। আর ওইটা কথা শুনেননি? বলে কোনটা? বলে আগে পাক্কা সচ্চা নামাজি হতে হবে, তারপরে তসবি পড়বেন তো কাজ দিবে। বলছেন না এখন তো নামাজ শুরু করিনি। করবে কেন? হালকা পেয়েছ না, 33 বার ফু, 33 বার ফু, 34 বার ফু, গাটাগাট গাইলে কোনো মেহনত নেই। আগে নামাজি হবে কমপক্ষে লাগাতার কন্টিনিউ, আর নামাজ পড়া 40 দিন পার হবে, পাক সাফ থাকবে, হালাল জিনিস খাবে, তারপরে তসবি পড়বে তো কাজে দেবে।